জুস খাইলাম, খাবার খাই, খায় যে মোলটা ত্যাগ করি, ওটা তো আল্লাহর সৃষ্টি, ওটা আমরা তৈরি করতে পারি না, এটা তো আমরা তৈরি করতে তো পারি। ওটা খাই না কেন? ওটাও তো আল্লাহরই বিষয়, ওটা খাইবো। তখন যদি বলে না এগুলা রুচিতে আসে না, এটা কেমন কথা, এটা কি খাওয়া যায় নাকি, তাহলে ঠিক একই বিষয়। এই গাঞ্জাও আপনার রুচিতে আসে, যেমন আল্লাহ সাথে হারাম করছে কিন্তু আপনার রুচিতে আসে, কিন্তু এটা হারাম। সূরা মায়দা 591 নম্বর আয়াত। কিন্তু এই জিনিসটা যেমন গরু মৃত্যু মারা যাওয়ার খাওয়া যায় না, এটা হারাম। তারপর আপনার কুকুর খাওয়া যায় না, এটা হারাম। ঠিক এরকমভাবে ওই জিনিসগুলো মেনে নিতে হবে। আপনি যদি এই যুক্তি দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন অতএব এটা খাওয়া যাবে, তাহলে কেমনে হইলো? এই যুক্তিতে তো ইসলাম চলবে না, ইসলামিক গতিতে চলবে। আর সব থেকে বড় কথা হইলো লালনের যে মাজারটা, আমি এখানে দেখি সবথেকে খারাপ লাগে, এখানে মুসলিমরা যায়। আপনি লালন যে ব্যাপার, ওই কোন ধর্মে সে ওর জাত সম্পর্কে ওই নিজেই জানে না। তো যারা যাইতেছে ওরা কীভাবে বুঝে যাইতেছে আল্লাহই ভালো জানে না। আর সবচেয়ে বড় কথা, আমি একটা কনফারেন্সে দেখছিলাম, ওই বলতেছিল যদি ওখানে লালন বাজার যদি গাঞ্জা না থাকে তাহলে 30 জনও যাইব না। অদ্ভুত একটা ব্যাপার, কোনো মাজার স্থলে গাঞ্জার উপরে ভিত্তি কইরা, আর এই জিনিসটা আবার আমাদের গভর্নমেন্ট পারমিশন দেয়, আর সেটা আবার নিরাপত্তা দেয়। আর এটা যারা কিছু এভাবে মানুষ নিরাপত্তা দেওয়ার জন্য অর্থ ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত দিক, যদি হেদায়েত থাকে। আর আচ্ছা। নয়তোবা তাদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, যারা এটাকে পছন্দ করে তাদেরকেও বাঁচিয়ে রাখুক।